বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয় বাঙালির ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বইয়ের পাতায় ছোটবেলা থেকে প্রথম অধ্যায়ে স্থান পায় শেখ মুজিবের ইতিহাস। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে গণ্ডিতে গেলেও গেলানো হয় মুজিবের ইতিহাস। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো চাকরির ভাইবা মুজিব সম্পর্কে না জানলে চাকরি হবেই না। তবে আমাদের সামনে এতদিন যেভাবে মুজিবকে উপস্থাপন করা হয়েছে, আসলে কি মুজিব ইতিহাসের মহানায়ক, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে কিছু অজানা ইতিহাস, যেই ইতিহাস আমাদের বইয়ের পাতায় পড়ানো হয়নি? অনেকেই বলে থাকে শেখ মুজিব একজন ভালো নেতা হলেও ভালো শাসক নয়। 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত তার শাসনামল ছিল দুর্নীতি, ক্ষমতার লোভ, স্বজনপ্রীতি আর স্বৈরাচারী মনোভাবপূর্ণ। এজন্যই তার মারা যাওয়ার দিনেও মানুষের মধ্যে ছিল না কোনো প্রতিক্রিয়া বা আক্ষেপের লেশমাত্র। There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder because lately he had lost his hold on the country. জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মতে, বঙ্গবন্ধু নামে মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিকই, তবে যুদ্ধ চলাকালীন সময়ের নেতা হলেন তাজউদ্দিন। মুক্তিযুদ্ধের পরিচালনায় তাজউদ্দিনের নাম আসা উচিত 1 নম্বরে, কিন্তু আমাদের পাঠ্য বইতে ঠাঁই হয় না তাজউদ্দিনের নাম। শেখ হাসিনা ভুয়া নির্বাচন ব্যবস্থা আসলে শিখল কার কাছ থেকে? গুম, খুন আর আয়নাঘর তৈরি এসবই বা কোথা থেকে আসলো? ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগের জেনেটিক্যাল ক্যারেক্টার। 1973 সালে সেই পথ দেখিয়ে গিয়েছিল তার বাবা শেখ মুজিব। তার আদর্শকে লালন করে মেয়ে শেখ হাসিনাও করেছে একের পর এক ভুয়া নির্বাচন। অদ্ভুতভাবে 2018 সালের নির্বাচনে 1973 সালের নির্বাচনের মতোই বিরোধীরা পেয়েছিল 7টি আসন। 1973 সালের সেই নির্বাচনে শেখ মুজিবের আদেশে অনেককেই মনোনয়ন দাখিল করতে দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। খান আতাউর নির্মাণ করেছিলেন আবার তোরা মানুষ হ নামে চলচ্চিত্র, কিন্তু সরকার তা ব্যান করে দেয়। শেখ মুজিবের মুক্তিযুদ্ধ পরবর্তী রূপ ছিল ভয়ঙ্কর ক্ষমতালোভী এক মানুষ। বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন প্রখ্যাত লেখক আহমেদ ছফাকে মারার জন্য দৌড়ানি দিয়েছিলেন শেখ কামাল। বাংলাদেশ সর্বহারা পার্টির লিডার সিরাজ শিকদার তাকে মারার জন্য শেখ কামাল অস্ত্র হাতে মাইক্রোতে করে ঘুরেছে। ব্যাংক ডাকাতি, গুম থেকে শুরু করে নানা অন্যায় হতো শেখ মুজিবের ছেলে শেখ কামালের হাত ধরে, কিন্তু শেখ মুজিবের ছেলে বলে সব কিছু থেকে যেত আড়ালে। শেখ পরিবারের অপকর্মে মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, তাই মৃত্যুর পরে কেউ দেখতে পর্যন্ত চায়নি তাদের। শেখ মুজিবের আমলে যত সৎ আদর্শবান নেতা ছিলেন তাদের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, আর যারা অসৎ ও তার কাজে সহযোগিতা করবে তাদেরকে এনে বসিয়েছিলেন ক্ষমতার আসনে। স্বাধীনতার পরে মানুষের ব্যাপক আস্থার নাম ছিল শেখ মুজিব, কিন্তু তার নেতাদের বিরুদ্ধে নানান অভিযোগ তিনি সব সময় এড়িয়ে যেতেন। জনমনে অনাস্থার বীজ বপন হয় তখন থেকেই। 1975 সালের 24 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক তমসাচ্ছন্ন অধ্যায়। এদিন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব একটি বিশেষ আদেশ জারি করে দেশের মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার সীমিত করেন। এই আদেশের মাধ্যমে তিনি দেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা সংক্ষেপে বাকশাল নামে একটি জাতীয় রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে নিজেকে এই দলের চেয়ারম্যান ঘোষণা দেন এবং দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনার ক্ষেত্রে একক ক্ষমতার অধিকারী হন। ফলে বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির অবসান ঘটে এবং দেশে কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়। বাকশাল গঠনের ফলে স্বাধীন সংবাদপত্র বন্ধ করে কেবল 4টি দৈনিককে প্রকাশের অনুমতি দেওয়া হয়। প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজিয়ে জেলাভিত্তিক গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দলকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা করা হয়। শেখ মুজিবের মতে এটি ছিল প্রশাসনিক বিশৃঙ্খলা কাটিয়ে অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা আনা, কিন্তু বিরোধীরা একে গণতন্ত্র বিরোধী ও স্বৈরতান্ত্রিক পদক্ষেপ বলে আখ্যায়িত করে। ইতিহাসবিদদের কাছে এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজও এক বিতর্কিক অধ্যায় হিসেবে রয়ে গেছে। যেই গণতন্ত্রের জন্য বাংলার মানুষ প্রাণ দিয়েছে, যেই স্বাধীনতার জন্য বাংলার মানুষ শহীদ হয়েছে, হাজারো নারী তার ইজ্জত বিলিয়ে দিয়েছে, সেই স্বাধীনতাকেই চেপে ধরেছিল শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। ইতিহাসে যতটুকু হিরো হিসাবে জানানো হয় শেখ মুজিবকে, আসলে তিনি তেমন নন। নতুন প্রজন্ম এখন ইতিহাস বুঝতে শুরু করেছে। বুক ফুলিয়ে তারা বলে ওঠে মুজিববাদ মুর্দাবাদ।